সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আর একটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ জাকারিয়া, পিছনে ক্যামেরার আড়ালে আছে মোহাম্মদ সুমন ছোট ভাই। তো সেক্ষেত্রে এই যে আমার পিছনে যে নদীটাকে আপনারা দেখতেছেন, আসলে কি বলবো, এটা বিশাল বড় একটা জ্ঞানীন নদী ছিল, হেবি গভীর ছিল আর বিশাল স্রোত ছিল। কিন্তু আসলে কি বলবো, কালের পরিবর্তনে আস্তে আস্তে এই নদী শুকিয়ে পুকুরে পরিণত হয়েছে। যদি বলেন কেন, কারণ হচ্ছে দেখেন, ওই পাশের থেকে পাইপ দিয়ে একজন পানি টেনে বাড়ি নিয়ে গেছে। তারপরে আর একটা পাইপ দেখতেছেন, নীল রঙের একটা পাইপ, নিচে আবার কাদা কাদাও দেখা যাচ্ছে, ও আরেকজন বাড়ি টেনে নিয়ে গেছে। তার পাশে দেখতেছেন ঘাট, ভাঙাচুরো ঘাট, ওখানে মানুষ গোসল করে। তো এই যে ওর পাশে দেখতেছেন পোলা পানি কি যেন একটা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই পানি যাচ্ছে কোথায়, নিচ্ছে কিটা? এখন এই বলার মানে হচ্ছে হলো, ছোট্ট একটা গল্প বলবো আপনাদের কাছে। এখন গল্পটা হচ্ছে এই, এক লোকে দেশে মেয়ে বিয়ে, এইবার বিয়ার পরে মনে করেন যে বিয়ে গেছে শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি গেছে। যাই হোক, জামাই বাড়ি যাওয়ার পরে জামাইরা তো বিশাল বড় লোক। এখন বড় লোক থাকার পরে আমার প্রশ্ন হচ্ছে যে বাবে তো আর পড়ালেখা জানে না। এখন না জানার কারণে মনে করেন যে আপনার বড় লোক জামাই বাড়ি হলে যা হয় আর কি, এইবার মনে করেন যে জামাই বাড়ি যাইয়ে ওই ড্রয়িং রুম না ড্রেসিং রুম যাই একটা কিছু বলি আর কি, ওইখানে গেছে। দেওয়ার পরে যাইয়ে মনে করেন যে আপনারা কি বলবো, এখন পেপার পত্রিকা তো পড়তে হবে না তাই দেয়া। এখন আমি তো বাবু মূর্খ মানুষ, অশিক্ষিত, কিচ্ছু তো জানি টানি নি, আমার পড়ালেখা সাইবেলায় কিচ্ছু আমার ভিতরে নাই। এখন প্রশ্ন হচ্ছে, ওখানে তো ছোট হওয়া যাচ্ছে না, জামাইয়ের কাছে বিয়ের কাছে কি ছোট হওয়া যায়? জামাই বাড়িতে প্রশ্নই আসে না, ছোট হবো আমি? পেপার একখান দিয়ে মনে করেন যে আসলে পেপার তো আমার কাছে নাই, পেপার মনে করেন সোজা করে দৌড়ে এই রকমের না ধরে উল্টো করে এইভাবে ধরছে, দৌড়ে পড়তে আছে। কি যে পড়তে আছে আল্লাহ মাহবুব জানে, আর উনি জানে, কেউ জানে না। আরে পড়তে পড়তে হঠাৎ করে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। পানি বেরিয়ে যাওয়ার পরে কি বলবো, দুঃখের কথা। যাই হোক, আমি কাঁদি না, কিন্তু জাস্ট ফানি অভিনয় করতেছি আপনাদের মাঝে। এখন বিয়ে এসে বিয়েকে প্রশ্ন করছে, আচ্ছা বিয়ে আপনি কাঁদতেছেন কেন? যদি বলেন কেন, এখন বলতেছে বিয়ে কানবো না কেন বলেন, এই যে সরা সরা অক্ষর আমরা ছোটবেলায় কত বড় বড় সাইজের পড়েছি, আর এখন এই সরা সরা অক্ষর না খাটি বেরিয়ে খিদের যন্ত্রণায় ছোট ছোট হয়ে গেছে, যা চোখই বাদে না। ব্যাপারটা বোঝো নাই?